শরীরে আর জোর নেই, মাদুগিরি করতে পারে না, সেই সাধুর ছেলে কিন্তু মাদুগিরি করে এনে নিজের বাবাকে যত্ন করে সেবা দেয়, বাবাকে শুশ্রূষা করে, বাবার পাশে করে কৃষ্ণ নাম শ্রবণ করে। এটাই হচ্ছে পার্থক্য, যে তুমি তোমার ছেলেকে বাহ্যিক জ্ঞানে সংস্কৃতিবান করবে নাকি আধ্যাত্মিক জ্ঞানে সংস্কৃতিবান করবে। এই মহাপ্রভুর সংস্কৃতি, এই আধ্যাত্মিক চেতন শাস্ত্র ধর্মের কথা যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মের কর্ণে প্রদান করেন, তাহলে হৃদয়রূপী সিংহাসনে বসে আছেন গোবিন্দ। যে গোবিন্দ চায় দুফোঁটা কৃষ্ণরূপী জল, দুফোঁটা গৌররূপী জল, তাহলে তোমার জীবন, তোমার জনম ধন্য হবে। তোমাকে কোনোদিন ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হবে না, তোমাকে বৃদ্ধকালে বলতে হবে না, হে গৌর, হে দয়াময়, আমি আপন আপন করলাম যারে, সে আপন। হে গৌর হরি, আমি এতদিন যাদের জন্য খেটেছি, তিল তিল করে অর্থ সঞ্চয় করে যাদের পড়াশোনা শিখিয়েছি, যাদের বড় গৃহ নির্মাণ করে দিয়েছি, এই অসময়ে আমি খাটতে পারছি না বলে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিলে। আমি বুঝলাম এই জগতে আপন আপন করলাম যারে, সে আপন নয়। দিবস শেষে দয়াল তুমি বিনে আপন কেহ। প্রেমানন্দে গৌর হরিব, মায়েরা উলুধ্বনি। শেষে শেষে আপন কেহ নয়, আপন আপন করলাম যারে, সে তো আপন নয়। দিবস শেষে তুমি বিনে আপন কেহ নয়। আপন আপন করলাম যারে, দয়া প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। দয়া দয়া দিবস শেষে দয়াল বিনে কেউ তো আর দিবস শেষে দয়াল বিনে কেউ তো আপন নয়। দেখা দা দেখা দা দেখা দা দেখা সকাল করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবস শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। দেখুন তাহলে যাদের আমরা আপন আপন করি সেই আপন নয়। তাহলে পার্থিব জগতের সকল শিক্ষা আছে, আমি চারি বেদ জানি, ষড়দৈশ্যম জানি, কিন্তু 18 পুরাণ জানি, সবই জানি, কিন্তু আমার হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই। জানবার পরে এক এক মানুষের মনে প্রেম জন্মায়,
আর অতিরিক্ত জানবার পরে এক এক মানুষের মনে অহংকার জন্মায়। আর আমার গোবিন্দর চরণের কাছে যদি অহংকার নিয়ে আপনারা আসেন, গোবিন্দ আপনাকে ঠাঁই দেবে না। চান ভগবান প্রেম দিয়ে তার গড়া হোক দেবালয়, মানুষ আকাশে উঁচু করে তোলে ইট পাথর। প্রেম ভক্তি বিনা আমার গৌর হরি কোনো দিন তার চরণে আপনাকে টানে নেবে না, আপনাকে আশ্রয় দেবে না। কিন্তু সমাজে দেখুন, একই আসনে বসে সকল শিক্ষায় পারদর্শিনী হয়ে বড়াই করছেন, গৌর বলে ডাকছেন না। কিন্তু যারা সাধু, যারা কাঙালি, যারা ভিখারিনী, যারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যারা স্কুলে যায়নি, কলেজে যায়নি, তারা কি করে? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। বাজার থেকে একটা ভালো সুন্দর ড্রেসিং টেবিল কিনে এনেছেন মায়েরা, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, যদি সেই ড্রেসিং টেবিলটা ভালো করে না মোছেন, আয়না বা কাঁচগুলো যদি না মোছেন, তাহলে আপনি যদি সুন্দর করে চুলের বেনুনি নিয়ে খপা করতে যান, সামনে দাঁড়িয়ে ওই দর্পণ থেকে আপনার ছবিটা স্পষ্ট ভেসে উঠবে কি? ও মায়েরা, কি বলেন? ধুলা যদি পড়ে যায় আয়নাতে বা দর্পণে, আপনাদের মুখমণ্ডল ভালো পরিষ্কার বোঝা যাবে? যাবে না তো। তাহলে যদি পরিষ্কার বুঝতে হয়, তাহলে সেই দর্পণখানা মুছতে হবে। তেমন প্রমাণ দিচ্ছে যে সকল শিক্ষায় অর্জন করে, অর্থ উপার্জন করে, আমাদের এই দেহের মধ্যে যে আয়না আছে, হৃদয় রূপী সিংহাসনে যে আয়না বসানো আছে, ভক্ত যারা নয়ন মুদ্রিত করলে দেখতে পায় রাধা কৃষ্ণ বিরাজিত। রাধা কৃষ্ণ যেন হৃদয় সিংহাসনে বসে বিরাজ করছেন। কারণ সাধক বলে গেছেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। বাহ্যিক বৃন্দাবন যদি পৃথিবীতে থাকতে পারে, হৃদয়ের মধ্যেও বৃন্দাবন আছে। আর সেই হৃদয় রূপী নব বৃন্দাবনে আমার গোবিন্দ, আমার গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার সেই গৌরাঙ্গ সুন্দর বিরাজিত। কিন্তু ওই কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়ন জল ফেলে এই হৃদয় সিংহাসনের মধ্যে যে ময়লা, দর্পণ যে ময়লা পড়ে গেছে, এই ময়লাটাকে ধুইতে হবে। তাই তো শিক্ষাষ্টকমে বলেছেন, চেত দর্পণ মার্জনম ভাব মহান নির্মাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা ওই বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দম মুদিবর্ধনম পতি পদম পুণ্যামৃত স্বাদনম, সর্বাত্মা স্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তনের একমাত্র মহিমা, যে মহিমা পারে বোবাকে মুখে কথা বলাতে, পঙ্গুকে কি পারে গিরি লঙ্ঘন করতে, যে নামের মহিমা কি পারে শিলাকে জলে ভাসাতে। তাই তো? তাহলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানতো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তারে সার। তাহলে সংক্ষেপে আমরা কলিযুগের মানুষ হয়ে একটু গৌরচন্দ্রিকাটা আস্বাদন করলাম। বিষয়টা যেটা